হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন উইথ ফটোশপের পেইড কোর্সের ফ্রি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ফটোশপটা সেট আপ করার পরে ফটোশপটাকে অ্যাডভান্স সেটিং করবেন। তো অবশ্যই আমি পুরো ডিটেলস বিষয়গুলো দেখাবো, যে কারণে ভিডিওটা একটু বড় হইতে পারে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এই কোর্সটাকে আমি কেন পেইড কোর্স বললাম, বা এই কোর্স থেকে আপনারা কি কি বিষয়গুলো শিখতে পারবেন, এই বিষয়ে অলরেডি আমার একটা ভিডিওতে আমি কথা বলছি। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন যে আমি কেন এই কোর্সটাকে আসলে পেইড কোর্স বললাম। তো ফটোশপ তো আপনারা অলরেডি সেট আপ করতে পারেনি। তো শুধু আপনাদের বলবো যে ফটোশপটা যখন সেট আপ করবেন, সেট আপ করার সময় আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের ল্যাঙ্গুয়েজটা একটু অন্য ল্যাঙ্গুয়েজে থাকবে। আপনারা এখান থেকে ইংলিশ ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজটা আছে, আপনারা জাস্ট এই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে তারপর আপনারা এটাকে সেট আপ করবেন। তো সেট আপ করার পরে আপনারা ফটোশপটাকে ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনারা কি কি অ্যাডভান্স সেটিং করবেন সেই বিষয়টা আমি আমার কম্পিউটারের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ওপেন করলে ফটোশপের ইন্টারফেসটা এরকম আসে। তো আমি এটাকে যে অ্যাডভান্স সেটিংটা করব, সেই সেটিংয়ের মাধ্যমে এই ইন্টারফেসটা আসলে সরাই দেব। তো আপনারা যারা আমার এই কোর্সটা দেখে আসলে ফটোশপ শিখতে চান, গ্রাফিক ডিজাইন শিখতে চান, তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা আপনাদের কম্পিউটারের কনফিগারেশন যতই লো হোক না কেন, যদি 4 GB র্যাম থাকে, তাহলেও আপনারা এই ফটোশপের এই 23 ভার্সনটা ইউজ করার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে, আপনারা আপনাদের এই কোর্সটা শিখতে সুবিধা হবে আর কি। তো হয়তো ফটোশপটা ওপেন হইতে একটু সময় লাগবে, কিন্তু আপনি কাজটা কিন্তু ঠিকঠাকই করতে পারবেন। আর আপনারা যারা সিস্টেম রিকোয়ারমেন্টের চিন্তা ভাবনা করেন যে ফটোশপ 2023টা ইউজ করতে কিন্তু একটু হাই কনফিগারেশন কম্পিউটার লাগে, তো আপনাদের সেক্ষেত্রে বলি যে আপনারা যারা অ্যাডোবির কাছ থেকে ফটোশপটা টাকা দিয়ে কিনে ইউজ করবেন, তাদের কিন্তু আসলে ওই কনফিগারেশনটা আসলে প্রয়োজন। আর যারা আদার্স ওয়েতে ইউজ করবেন, তাদের কিন্তু আসলে ওই পুরাপুরি ওই কনফিগারেশনের প্রয়োজন নাই। আপনাদের কম্পিউটারের কনফিগারেশন লো হলেও সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এই যে হোম পেজটা, শুরুতে আমরা এই হোম পেজটাকে সরাবো। এই হোম পেজটাকে কেন সরাবো সেই জিনিসটা যদি আমি আপনাদের দেখাই, আমি এখানে নিউ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করে আমি যে কোনো একটা প্রজেক্ট নিলাম, যে এখানে পিক্সেলটা সেট করে নেই। মনে করেন একটা প্রজেক্ট আমি ওপেন করলাম। তো ওপেন করার পরে এখন এই ইন্টারফেসটা দেখেন অনেক বড় আছে। এটাকে আমি যদি ছোট করতে চাই, মাউসের হুইলটাকে যদি আমি ঘুরাই, তাহলে দেখতে পাচ্ছেন উপরে নিচে আসছে। আর আমি যদি ওয়াল্ট কি প্রেস করে ঘুরাই, তাহলে দেখতে পাচ্ছেন ছোট বড় হয়েছে আর কি। আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমি কিবোর্ড থেকে যে বাটন প্রেস করব সেটা কিন্তু নিচে শো হবে। তো আমি চাচ্ছি যে ওয়াল্ট কি ছাড়াই যেন এই মাউসটাকে এরকম স্ক্রল করলে মাউসের যে গোল হুইলটা আছে এটা ঘুরালে এটা ছোট বড় হবে, সেটা করব। তার আগে দেখতে পাচ্ছেন যে আমি এখানে যদি একটা ওয়ার্ক করি, যে কোনো একটা কাজ করি, এই কাজটা করে আমি এই প্রজেক্টটাকে একটু সেভ করি। সেভ করলাম। সেভ করে এখন আমি ফটোশপটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওই ওয়ার্কটা এখানে চলে আসছে। তো এই ইন্টারফেসটা হচ্ছে আমার ভালো লাগে না, যে কারণে আমি এটাকে চেঞ্জ করব। তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন ফাইল এবং এইখানে এডিট, এইখান থেকে এইখানে যে প্রিফারেন্স অপশন আছে, এইখানে এসে আপনারা জেনারেল অপশনে চলে আসবেন। তো এইখানে আসার পরে এইখান থেকে আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এইখানে দেখতে পাচ্ছেন যে অটো শো দি হোম স্ক্রিন। তো এইটাকে আমি জাস্ট ডিসেবল করে দেব। তো এইটা ডিসেবল করলে কি হবে, আমার হোম স্ক্রিনটা আর আসবে না। এবং এইখানে যে ইন্টারফেসটা আছে দ্বিতীয় নম্বরে, এইখানে আমরা আসি। এখানে আসার পরে এটা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ডার্ক মোডে কিন্তু নাই। তো আমি এটাকে সম্পূর্ণ ডার্ক মোডে ইউজ করতে চাচ্ছি, যাতে অনেক লং টাইম ধরে যখন আমি এডিটিং করব, আমার চোখে তেমন কোনো প্রবলেম হবে না আর কি। তো এটাকে আমি পুরোপুরিভাবে ডার্ক মোড করে নিলাম। এবার আসি আপনার ওয়ার্ক স্পেস। তো ওয়ার্ক স্পেসের এইখানে কোনো কিছু পরিবর্তন করা লাগবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন টুলস। এই টুলসের এইখানে যেটা করা লাগবে, এইখানে দেখতে পাচ্ছেন যে জুম উইথ স্ক্রল হুইল। তো আপনারা এইটাকে জাস্ট টিক করে দিবেন। টিক করে যদি আমি ওপেন করি, মানে ওকে করি, ওকে করে যদি এখন আমি এই প্রজেক্টটা ওপেন করি, এখন দেখতে পাচ্ছেন যে আমি ওয়াল পেস্ট ছাড়াই মাউসের হুইল বাটনটা ঘোরালেই কিন্তু এটা জুম ইন জুম আউট হচ্ছে আর কি। তো আমি যে জায়গায় ছিলাম সেটা আনতে আবার আমি কিবোর্ড থেকে Ctrl+K প্রেস করলাম। তো কে প্রেস করলেই কিন্তু এই অপশনটা আবার চলে আসবে। তো
আমরা টুলসে দেখতে পাচ্ছেন যে এখানে এই অপশনটা সেট করছি, তো আপনারা এইভাবে সেট করবেন। তারপরে দেখতে পাচ্ছি হিস্টোরি, এইখানে তেমন কোনো পরিবর্তন করব না। ফাইল হ্যান্ডেলিং এইখানে আসতে হবে। এইখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অটো সেভ নামে যে অপশন আছে, এই অপশনটা আমরা বন্ধ করে দেব। কারণ আমরা যখন এখানে ডিফল্টভাবে দেখতে পাচ্ছেন 10 মিনিট দেওয়া আছে, আমরা যখন ফটোশপে কাজ করব তখন 10 মিনিট পর পর এই ফাইলটাকে ফটোশপ অটোমেটিক সেভ করতে থাকবে। সেক্ষেত্রে আমাদের যাদের কম্পিউটারের কনফিগারেশন একেবারেই লো, সেই কনফিগারেশনে কিন্তু ফটোশপটা হ্যাং করবে আর কি। তখন আবার আপনার ফটোশপটাকে পুরো ক্লোজ করে তারপরে আবার ফাইলটাকে কিন্তু ওপেন করবেন। তো আমরা কিভাবে অটো সেভ না করে জাস্ট কাজ করার সাথে সাথে ফাইলটাকে সেভ করবো, সেই বিষয়টা তো আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের বলবো, যাতে করে কারেন্ট চলে গেলে আপনার কাজটা সেভ থাকে। তো আমরা এখান থেকে যে টিক মার্কগুলা ছিল এই টিক মার্কগুলাকে উঠাই দিলাম আর কি। তো আপনারা সেভাবে উঠাই দিবেন। তারপরে এখানে এক্সপোর্ট অপশনে আসবেন। এক্সপোর্ট অপশনে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে কুইক এক্সপোর্ট ফরম্যাট নামে একটা অপশন আছে, এইখানে পিএনজি দেওয়া। তো আমরা এখানে পিএনজিটা রাখবো না। এই অপশনটার মানে আমরা কুইকলি যদি কোনো ফটোকে বা কোনো কাজকে আমরা এক্সপোর্ট করি সেটা পিএনজি আকারে সেভ হবে। তো আমি চাচ্ছি না যে এইগুলা কুইকলি যেটা সেভ করবে সেটা পিএনজি আকারে থাক, সেটা আমি চাচ্ছি যে এখানে জেপিজি আকারে সেভ হবে। তো আপনারা এখান থেকে জেপিজি সিলেক্ট করে এখান থেকে কোয়ালিটিটা একদম 100% করে দিবেন। কোয়ালিটিটা 7.6 থাকবে, 7 দিয়ে দিবেন আর কি। 7 অর্থ বোঝাচ্ছে 100% আর কি। তো এইটা করার পরে আপনারা এখানে পারফরমেন্স অপশনে চলে আসবেন। তো এই পারফরমেন্স অপশনে আপনারা জাস্ট এইখানে একটু খেয়াল করেন, আমার কম্পিউটারে কিন্তু 8 GB র্যাম আছে, কিন্তু এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল 3.8 MB আর কি, মানে 4 GB দেখাচ্ছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন ফটোশপে ইউজ করতেছে মাত্র 2.5 GBর মতো। তো আপনাদের কম্পিউটারে যাদের র্যাম 4 GB আছে তারা কিন্তু এটা খুবই স্মুথভাবে ইউজ করতে পারবেন। এবং এটা 4 GB এখানে দেওয়া থাকলে এখানে যে র্যামটা থাকবে প্রয়োজনে আপনারা এখান থেকে র্যামের অপশনটা আরও কমায় দিবেন। এখান থেকে আপনারা 1 GB সেভ করে দিবেন, বা এখান থেকে আপনারা বাড়াই দিতে পারেন হাই পারফরমেন্স পাওয়ার জন্য। তো এইভাবেই কিন্তু এটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফটোশপে আমাকে সাজেস্ট করছে যে 2107/2758, মানে এই দুইটার যে কোনো একটা দিলেই আমার ফটোশপটা মোটামুটি ভালোভাবে পারফরমেন্স করবে। তো আমি এইখানে 2758 দিয়ে দিই, যাতে এখানে 2758 আছে, এখানে আমি এটা 72% দিয়ে দিলাম, যাতে করে আমার পারফরমেন্সটা আমি আরও বেটার পাই, যেটা আমাকে ফটোশপে সাজেস্ট করছে আমার এই র্যাম অনুযায়ী। আমি চাইলে এখানে 4 GB দিয়ে দিতে পারি, তা আমি 4 GB দিলাম না, যেহেতু এটা ফটোশপে সাজেস্ট করছে এতটুকুই এনাফ। তারপরে এইখানে তেমন কোনো কাস্টমাইজ নাই, এখানেও তেমন কোনো কাস্টমাইজ নাই। এখানে আপনারা ব্রাশটা সেইগুলা চাইলে চেঞ্জ করতে পারেন, তো চেঞ্জ করলে এটা ঝামেলা আছে, এটাও আমি আসলে চেঞ্জ করলাম না। এইখানে যে অপশনটা আছে এইখানে এই ফটোশপের ক্যানভাস, এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন গাইড আকারে আছে এই কালার, তো এই কালারটাকে আমি গাইড আকারে না রেখে এইটাকে আমি রেড কালার দিয়ে দিলাম, কারণ আমরা যখন গাইড নিয়ে কাজ করব তখন যাতে এই জিনিসটা রেড আকারে আরো সুন্দর দেখা যায়। আপনারা চাইলে এটাকে রেড করতে পারেন, এটা যে করাই প্রয়োজন এরকম কোনো বিষয় না। তো এখান থেকে আর তেমন কোনো অপশন নেই, আপনারা জাস্ট এখান থেকে কাস্টমাইজ গুলা করে জাস্ট আপনি এখানে ওকে করে দিবেন। তো ওকে করার পরে এখন যদি আমি ফটোশপটাকে এটাকে সেভ করে আমি ফটোশপটাকে ক্লোজ করে দেই। তো ক্লোজ করে দিয়ে এখন আমি আবার আমার ফটোশপটাকে ওপেন করে আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন এখন আমি নতুন করে ফটোশপটা ওপেন করলাম। এখন কিন্তু আমার যে হোম স্ক্রিনটা শুরুতে যেভাবে আসছিল ওইভাবে কিন্তু আসে নাই। এখন ফটোশপটা কিন্তু আমার পারফেক্টলি ভাবে কাজ করার জন্য চলে আসছে। তো এখন যদি আমি এখান থেকে কাজ করতে চাই, জাস্ট এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নিয়ে কিন্তু আমি কাজটা শুরু করতে পারি। তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই। আমি চাচ্ছি যে আপনাদের অল্প অল্প করে ডিটেলসলি ভাবে ক্লাসগুলো একদম বুঝিয়ে দেওয়ার জন্য। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা আসলে কমেন্ট করবেন যে আমার যে কথাগুলো বলছে এই কথাগুলো কি বেশি বলা হয়ে যাচ্ছে কিনা, বা আপনারা পারফেক্টভাবে বুঝছেন কিনা, এই বিষয়গুলো একটু বলবেন। কারণ আমার চ্যানেলে অলরেডি প্রিমিয়ার প্রোর একটা
কোর্স দেওয়া আছে, বেসিক কোর্স। তো সেই কোর্সটা একটা লোক 5টা ভিডিও দেখছে, 5টা ভিডিওর নিচে একই কমেন্ট করছে যে প্রয়োজনের থেকে নাকি আমি অনেক বেশি কথা বলছি আর কি। তো এই জিনিসটা আপনারা অবশ্যই ইনশিওর করবেন কমেন্টে যে আমি আসলে বেশি কথা বলতেছি কিনা, বা আমার যে কথাগুলো আছে এই কথার সঙ্গে কাজের মিল আছে, মানে এইভাবে যেভাবে এখন ক্লাস করতেছি এইভাবেই ক্লাস করাবো আর কি পরবর্তী ক্লাসগুলো। এগুলো আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন। আর আজকের এই ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক দিবেন, এবং আমার সম্পূর্ণ কোর্সগুলো করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।